গৃহকর্মী নিয়োগে জালিয়াতির অভিযোগ, নিউ ইয়র্কে ইউএনডিপির বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশিদ গ্রেফতার। চাহিদা মতো পানি পাচ্ছে না রাজধানীর অনেক এলাকার মানুষ, সংকট নেই বলছে ওয়াসা। এবং শেষ সময়ে রাজধানীতে জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার, কম দামে ভালো জিনিস পাওয়ায় খুশি ক্রেতারা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সকাল 9টার 21 সংবাদে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি তাজনুবা জাবিন। গৃহকর্মী নিয়োগ চুক্তি এবং ভিসা জালিয়াতির অভিযোগে নিউ ইয়র্কে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপিতে কর্মরত এক বাংলাদেশি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হামিদুর রশিদ ইউএনডিপি ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অ্যানালাইসিস ইউনিটের প্রধান। মঙ্গলবার সকালে নিউ ইয়র্ক থেকে তাকে গ্রেফতার করা হয়। ম্যানহাটন ফেডারেল কোর্টে তাকে হাজির করার কথা। হামিদুরের বিরুদ্ধে ভিসা জালিয়াতি, গৃহকর্মী নিয়োগ চুক্তিতে জালিয়াতি এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়, সপ্তাহে $420 মজুরিতে গৃহকর্মী নিয়োগের চুক্তি করে তার ভিসার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে চুক্তিপত্র দাখিল করেন হামিদুর রশিদ। 2013 সালের জানুয়ারিতে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে হামিদুর নতুন একটি চুক্তিতে তার সই নেন, যেখানে সাপ্তাহিক মজুরি $290 লেখা হয়। হামিদুর রশিদ ওই গৃহকর্মীর পাসপোর্ট নিয়ে নেন এবং অন্য কোথাও কাজ করলে তাকে প্রথমে কারাগারে ও পরে বাংলাদেশে ফেরত পাঠানোর হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। এবার জনদুর্ভোগ। রমজানে পানি সংকটে ভুগছে রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। কিছু মহল্লায় কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে লাইনম্যানদের বিরুদ্ধে। তবে ওয়াসা বলছে, পানির কোনো সংকট নেই, কোথাও অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অখিল পোদ্দারের রিপোর্ট। বছর জুড়েই নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ছিল রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। রোজার শুরু হতেই বাবর রোড, সলিমুল্লাহ রোড, শেরশাহ, নূরজাহান রোড আর তাজমহল রোডে দেখা দেয় পানির মারাত্মক সংকট। সাম্প্রতিক সমস্যা আরও প্রকট হওয়ায় নাকাল মহল্লার বাসিন্দারা। 15 দিন ধরে ইন টোটাল পানি পাই না আমরা। লাশ বাইর করে গোসল দিয়ে বাড়ির থেকে এই সমস্যা আমাকে সমস্যা দূর করার কারণে কান্দন আইসা আবার পানির কষ্টে পানি কেনার জন্য তারপর পানি পাই না। তাহলে কিভাবে থাকে? সিন্ডিকেট বলে একটা কথা আছে, এখন এটাও পানিরও যদি ব্যবসা হয় তাহলে তো আর বলার কিছুই নাই। আমাদের ভাড়াটি আছে, পানি না থাকার কারণ বুঝতে হয়, এখন তারা বাড়ি থেকে চলে যাচ্ছে। মিরপুর জনতা হাউজিং, রামপুরা উলন রোড, পুরান ঢাকার আগামসি লেন, মিরপুর 6 নম্বর সেক্টর সহ আরও অনেক এলাকায় মানুষের শেষ ভরসা এখন গাড়িবাহী পানি। এমন কষ্ট আর কত দিন চলবে তাও জানেন না তারা। সরকারের ফি হচ্ছে 600 টাকা, কিন্তু এই এক গাড়ি পানি আনতে গেলে বলে কি 150 সিরিয়াল, 200 সিরিয়াল, এবং এই সিরিয়াল আবার যদি তাদেরকে কিছু পয়সা দেওয়া হয় তাহলে দেখা গেছে 1 ঘন্টার ভিতরে পানিটা চলে আসছে। আমাদের কাগজ আছে, আমাদের বিল দিয়ে আমরা সবকিছু করি, আমাদের পানি আসবে না কেন? 1 মাস ধরে পানি নাই, আর 10-12 দিন ধরে প্রকট আকার ধারণ করেছে। ওয়াসা বলছে, সমস্যার সমাধান শিগগিরই। অনেকে আমরা বলি যে হ্যাঁ না, চাবি ঘুরে নষ্ট করছে বা হ্যান ত্যান, মূল কারণ তো সেটা না। কারণ এইটা তো ডিসেম্বর মাসের ছিল না, নভেম্বর মাসের ছিল না, জানুয়ারি মাসের ছিল না, এখন হলো কেন? 2টা পাম্পের 1টা পাম্প নষ্ট, তো আমি কি করে ম্যানেজ করব? লাগাতার পানি সংকটের কারণে অনেক এলাকাতেই পড়েছে বাসা বদলের হিড়িক। প্রতি বছর রমজান এলেই বাড়ে পানির কৃত্রিম সংকট। সেই সুবাদে আঙুল ফুলে কলাগাছ হয় ওয়াসার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আর কর্মচারীর। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। এবার বিশেষ আয়োজন ঈদ বাজার। দরজায় কড়া নাড়ছে ঈদ। অভিজাত বিপণী বিতান ও শপিং মলগুলোর মতো রাজধানী ফুটপাতেও জমে উঠেছে বেচাকেনা। আয়ের সঙ্গে সঙ্গতি রেখে কেনাকাটা করছেন নিম্নবিত্ত ও মধ্যম আয়ের মানুষ। কম দামে ভালো জিনিস পাওয়ায় খুশি ক্রেতারা। শেষ মুহূর্তে বেচাকেনা আরও জমে উঠবে বলে আশাবাদী বিক্রেতারা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট রাজধানীর ফার্মগেট, গুলিস্তান, নিউ মার্কেট সহ বিভিন্ন ফুটপাতের দোকান। কি নেই এখানে? পায়জামা, পাঞ্জাবি, শার্ট, লুঙ্গি, শিশু ও নারীদের পোশাকের পাশাপাশি সাজসজ্জার সব জিনিসই বিক্রি হচ্ছে সমানতালে।
শুধু নিজের জন্যই নয়, পরিবার পরিজনের জন্য উপহার কিনছেন অনেকে। দামে সাশ্রয়ী ও অপেক্ষাকৃত ভালো জিনিস পাওয়ায় নিম্ন আয়ের মানুষ ছাড়াও প্রায় সব শ্রেণীর ক্রেতারা শামিল হচ্ছেন ফুটপাতের দোকানে। কম দামে মোটামুটি ভালো জিনিসপত্র পাওয়া যায়, এই কারণে আসলে এই যে এদিকে আসা আর কি। খুব যে চওড়া দাম তাও না, খুব কম তাও না, আছে সাধ্যের মধ্যেই। শ্বশুর শাশুড়ি শালার সম্বন্ধে সবার জন্য কিনেছি। জামা কাপড় কেনা শেষে অনেকেই পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ, জুতা, কসমেটিক্স ও অলংকার কিনছেন। কিছু ড্রেস কিনছি, শাড়ি আর আজকে ব্যাগ, এটাই। আর ছোট বোন আছে, মা বাবা আছে, তাদের জন্য কিছু কেনাকাটা করছি। বাচ্চাদের জন্য কিছু কসমেটিক নিব, জুয়েলারি কিনতেছি। মা আসলে তো মার্কেটেই যাওয়া হতো, এই জন্য কোচিং এর পাশেই আছে, একাই চয়েস করে কিনতেছি। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে বেচাকেনা মাঝে মাঝেই থমকে যায়, এরপরেও বেচাকেনা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। গতবারের তুলনায় এবার একটু বেশি, ঠিক আছে, কিন্তু আমার বেশি সমস্যা হয়েছে আপনার ঝড় বৃষ্টি। সবাইকে এক দামে জিনিস দেই, ঠিক আছে, এবং ভালো কাপড়টা দেই, এই জন্য সবাই এখানেই আসে। তবে চাঁদ রাতের আগ পর্যন্ত দিন দিন বেচাকেনা আরো বাড়বে বলে আশাবাদী বিক্রেতারা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এই পর্যায়ে নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকবে। সৌদি আরবের রিয়াদে বাঙালি অধ্যুষিত বাথা এলাকায় বাণিজ্য কেন্দ্রে আগুন, পুড়ে গেছে 2 শতাধিক দোকান। কক্সবাজারের অলিগলিতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ ইফতারের দোকান, দাম বেশির অভিযোগ ক্রেতাদের। দেখছেন সকাল 9টার 21 সংবাদ। সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা এলাকার একটি বাণিজ্যিক কেন্দ্রে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 2 শতাধিক দোকান, অধিকাংশ ক্ষতিগ্রস্ত বাংলাদেশি। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ভবনটির নিচতলার একটি দোকানে প্রথম আগুন লাগে, পরে তা দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে, এতে পুড়ে যায় বহু দোকান। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুড়ে যাওয়া শতাধিক দোকানের মালিক বাংলাদেশি। গেল সপ্তাহেও একই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। পাহাড়ি ঢলে প্লাবিত খাগড়াছড়ির দীঘিনালার 5টি গ্রামের পানি নেমে যেতে শুরু করেছে। এদিকে কমে এসেছে হবিগঞ্জে খোয়াই নদীর পানিও। খাগড়াছড়ির দীঘিনালার আইনি নদীর আশপাশের নিচু এলাকা তলিয়ে গেল। গতরাতে বৃষ্টি না হয় মেরুং বাজার ও প্লাবিত গ্রামগুলো থেকে পানি সরে যেতে শুরু করেছে। খাগড়াছড়ি সদরের সোমবার রাতেই বন্যা পরিস্থিতির উন্নতি ঘটেছে। এদিকে হবিগঞ্জে খোয়াই নদীর পানি কিছুটা কমে বিপদসীমার 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুদিনের টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে মঙ্গলবার খোয়াই নদীর পানি বিপদসীমার 270 সেন্টিমিটার উপরে ছিল। পর্যটন নগরী কক্সবাজারের অলিগলিতে বিক্রি হচ্ছে রকমারি ইফতার। ক্রেতাদের অভিযোগ, ইফতারের দাম কিছুটা বেশি। বিক্রেতারা বলছেন বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে ইফতারের দাম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আইজের রিপোর্ট, জানাচ্ছেন বতনা জামান। রমজান উপলক্ষে শহরের অলিগলিতে গড়ে উঠেছে অসংখ্য ইফতারের দোকান। বিকেল থেকেই নানা রকমের ইফতারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিক্রিও বেশ ভালো। শহরের লালদিঘির পাড়, বাজারঘাটা, ঝাউতলা, হলিডে মোড়, কলাতলির অভিজাত দোকানগুলোতে বিক্রির তালিকায় রয়েছে চিকেন, মাটন, বিফ হালিম, জিলাপি, সমুচা, পেঁয়াজু, নানা স্বাদের রোল, চপ, কাবাব, মেজবানির মাংস, দধি, ফিরনি, বিরিয়ানি। সবচাইতে আকর্ষণীয় হচ্ছে আমাদের এই মাটন হালিম, চিকেন হালিম। এটা আমাদের ঐতিহ্য, এটা আমরা সব সময় এটার জন্য ইফতারি বিক্রি করি। ইফতারি যেগুলো প্রয়োজনীয় জিনিসপাতি, আমাদের তেল বলেন, ডাল বলেন, তারপরে আদার্স যে অনুষঙ্গের জিনিস গত বছরের তুলনায় অনেক বেশি, এই কারণে একটু মূল্য বেশি আর কি। ইফতারের বেশ আগেই দোকানগুলোতে ভিড় শুরু হয়, তবে স্পেশাল হালিম ও চিকেন স্যুপ, কাবাবের মূল্য একটু বেশি বললেন ক্রেতারা। এদের হালিম, তারপরে আপনার সমোসা, বিশেষ করে দুইটা জিনিস খুব ভালো। আর ছোট জিলাপি আছে, জিলাপিটা খুব মজাদার। চিকেন ফ্রাই এগুলো একটু মোটা, মানে দাম একটু বেশি। মুরাব্বা, এখন বিভিন্ন দ্রব্যমূল্য খুব দাম, এর চেয়ে একটু যদি কম হয় তাহলে আমাদের সাধারণ পাবলিকের জন্য খুব ভালো হয়। বাজার মনিটরিংয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। এবার দেখুন সারা দেশের নানা খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা গেজেট নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণ বাস্তবায়নের দাবিতে পাবনায় অবস্থান ধর্মঘট করেছেন মুক্তিযোদ্ধারা। বরগুনার পাথরঘাটায় মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন প্রায় 200 মুক্তিযোদ্ধা।
রংপুরের সর্বাধুনিক শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। চাঁদপুরের হাজীগঞ্জে ব্যবসায়িক দ্বন্দ্বে বড় ভাই আরিফ হোসেন ঢালিকে হত্যার অপরাধে ছোট ভাই মাইনুদ্দিন ঢালিকে 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। সময়মতো খালাস না করায় নিলামে উঠেছে মংলা বন্দরে পড়ে থাকা 284টি রিকন্ডিশন গাড়ি। সাতক্ষীরায় লবণাক্ত উপকূলীয় অঞ্চলে জন্মানো দেশীয় ফলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও নিচ্ছে ইসলামী ব্যাংক বিরতি, ফিরে এসে যা থাকবে। ব্রাসেলস রেলওয়ে স্টেশনে আত্মঘাতী জঙ্গি সন্দেহে একজনকে গুলি করে হত্যা, গায়ে বোমার বেল্ট ছিল বলছে পুলিশ। ইউরোপিয়ান অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপে পর্তুগালকে 3-1 গোলে হারালো স্পেন। আরও একবার স্বাগত সকাল 9টার 21 সংবাদে। 5 বিঘা জমি আর শিক্ষকতার আয়ে ভালোই চলছিল রংপুরের সোলাইমান আলীর সংসার, কিন্তু হঠাৎ জানা গেল তার 6 সন্তানের মধ্যে 5 সন্তানই থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। এরই মধ্যে এক ছেলে মারা গেছে, আরেক ছেলে মৃত্যুর সাথে লড়ছে। জমি জমা বিক্রি করে এতদিন চিকিৎসা চলল, এখন সর্বশান্ত পরিবারটি। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। রংপুর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে প্রত্যন্ত গ্রাম ভাঙনি আদর্শপাড়া। এই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সোলাইমান আলীর বাড়িটি ঘিরে যেন দীর্ঘশ্বাস আর দুঃখরা ঘুরে বেড়ায়। এই বাড়ির 5 ছেলে মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি 2-3 মাস পর পর রক্ত নিতে নিতে ওরা আজ ক্লান্ত। টাকা পয়সা আগে ছিল, এখন এই চিকিৎসার বাবদ আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমার বাবার সামান্য টাকা দিয়ে এই চিকিৎসা করা সম্ভব নয়, আমাদের একটা চিকিৎসার ব্যবস্থা করে দিতে। সোলাইমান আলী জানান, জমি চাষাবাদ করে মোটামুটি সুখে চলছিল সংসার। 10 বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর 5 ছেলে ও 1 মেয়ে দুরারোগ্য থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। এরই মধ্যে সাইফুল নামে এক ছেলে মারা যায়। এখন তার 2 ছেলে রবিউল, শাহিন, 1 মেয়ে তাসনিমা, বড় ছেলে শহীদুল ইসলামের 2 শিশু সবাই আক্রান্ত। গড়ে তাদের জন্য মাসে ব্যয় হয় 20 থেকে 25,000 টাকা। অর্থাভাবে এখন বন্ধ রয়েছে চিকিৎসা। আগে তো যা ছিল সব শেষ করছি, এখন আমি আমার আর করার কোনো ক্ষমতা নাই। পরিবারের একমাত্র সুস্থ সন্তান শফিকুল MA পাশ করে বেকার। তার আকুতি, একটা চাকরি হলে ভাই বোনদের চিকিৎসা আবার শুরু করতে পারবে সে। মাননীয় প্রধানমন্ত্রী যদি নিশ্চিত করে নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ সহ নিয়োগ ব্যবস্থা পর্যন্ত যদি করে, তাহলে আমি আমার ভাই বোনদের মুখে 2 বেলা 2 মুঠো ভাত তুলে দিতে পারবো। রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্তদের সুস্থ রাখতে দরকার রক্ত, ওষুধ ও ভালো খাবার। সেফ ব্লাড যেটা বলি আমরা, যে ব্লাডটার মধ্যে কোনো রকম জীবাণু নাই, এরকম সেফ ব্লাড যদি তাকে নিতে হবে যতদিন সে বেঁচে থাকবে। রোজার মাস, প্রতিদিন কত খাবার আর নতুন জামাকাপড় কিনছে মানুষ, অথচ এক অসহায় বাবা তার সন্তানদের মুখে 2 মুঠো ভালো খাবার আর চিকিৎসা করাতে না পেরে একাকী কাঁদছেন। অসহায় বাবার এই কান্না কি ছুঁয়ে যাবে না কোনো সহৃদয়বান মানুষের মন? মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের রেল স্টেশনের সন্দেহভাজন এক জঙ্গি পুলিশের গুলিতে নিহত হয়েছে। বেলজিয়াম পুলিশের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তিকে আত্মঘাতী হামলাকারী বলে দাবি করছে পুলিশ। এর আগে হামলাকারী স্টেশনে ছোট একটি বিস্ফোরণ ঘটায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতের শরীরে একটি সুইসাইড ভেস্ট ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এখনও কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। এদিকে হামলার পরই স্টেশন এলাকার আশপাশে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গেল বছরের মার্চে ব্রাসেলসে রেল স্টেশনে আত্মঘাতী হামলায় নিহত হন 32 জন। ইরানে নির্মিত একটি ড্রোনকে ভূপতিত করেছে মার্কিন যুদ্ধ বিমান। মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ড্রোনটি আসাদ বাহিনীর সহায়তার কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছেন তারা। ইরান নির্মিত এই ড্রোনে বিস্ফোরক ছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। এই ঘটনার নিন্দা জানিয়েছে রাশিয়াকে সন্ত্রাসবাদের সাথে সহাবস্থান বলে মন্তব্য করেছে উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রোববার সিরিয়ার একটি যুদ্ধ বিমানকে ভূপতিত করার দাবি করে মার্কিন সেনাবাহিনী। বিষয়টি নিয়ে দেশ দুটির মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
খেলার খবর। ইউরোপিয়ান অনূর্ধ্ব 21 চ্যাম্পিয়নশিপ ফুটবলে পর্তুগালকে 3-1 গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের প্রথম থেকে প্রতিপক্ষের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন, আর 21 মিনিটে গোলের দেখাও পায় তারা। মিডফিল্ডার সাউল নিগুজ গোল করলে 1-0 এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে তারা। 64 মিনিটে বার্সার ফরওয়ার্ড সান্দ্রো রামিরেজ গোল করলে 2-0 লিড নেয় স্পেন। 77 মিনিটে পর্তুগাল হয়ে গোল করে ব্যবধান কমান ফরওয়ার্ড আর্মেন্জো বাংনা, আর অতিরিক্ত সময়ে স্পেনের তৃতীয় গোলটি করেন ফরওয়ার্ড ইনিয়াক উইলিয়ামস। Prova a sfuggire dall'attaccante dell'Atletico Bilbao e arriva la rete che sancisce la vittoria della Spagna 3-1 per la squadra di Celades. Spagna. টেনিস। এগান চ্যাম্পিয়নশিপ টেনিসে প্রথম রাউন্ডে হেরে গেলেন ওয়ার্ল্ড নাম্বার 1 অ্যান্ডি মারে। লন্ডনের কুইন্স ক্লাবের গ্রাসকোর্টে অ্যান্ডি মারেকে হারিয়েছেন অস্ট্রেলিয়ান জর্ডান থমসন। 90 নম্বর র্যাঙ্কিংয়ে থাকা থমসন জয় পেয়েছেন 2-0 ব্যবধানে। প্রতিদ্বন্দ্বিতামূলক প্রথম সেটে শেষ পর্যন্ত 7-6 গেমে হেরে যান দুইবার উইম্বলডন চ্যাম্পিয়ন মারে। দ্বিতীয় সেটেও 23 বছর বয়সী জর্ডান থমসনের সাথে পেরে ওঠেননি টেনিস র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা মারে। দ্বিতীয় সেটে থমসন জয় পায় 6-2 গেমে। এর আগে 2006 সালে এই কুইন্সে প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন মারে। এর সাথে শেষ করছে সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গৃহকর্মী নিয়োগে জালিয়াতির অভিযোগ, নিউ ইয়র্কে ইউএনডিপির বাংলাদেশি কর্মকর্তা হামিদুর রশিদ গ্রেফতার। চাহিদা মতো পানি পাচ্ছে না রাজধানীর অনেক এলাকার মানুষ, সংকট নেই বলছে ওয়াসা। শেষ সময়ে রাজধানীতে জমে উঠেছে ফুটপাতের ঈদ বাজার, কম দামে ভালো জিনিস পাওয়ায় খুশি ক্রেতারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।